ওপরের দশাটা এরকম পুরো হাঙ্গামা মেচে আছে, সেটা টোটালি পুরো ব্ল্যাক হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আয়েশা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে কিচেন ক্লিনিংয়ের ডিটেল ভিডিও শেয়ার করছি। প্লিজ স্কিপ না করে গোটা ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আমাদের উঠতে অনেক দেরি হয়েছে, মানে পাগলের মতন ঘুমিয়েছি। আজকে আমার মেয়ে নাস্তা বানিয়ে দিয়েছে, ওটা এখন খাচ্ছি আমরা। ডিম সেদ্ধ, কলা আর রুটি, পাউরুটি। আচ্ছা, আজকে আমার রান্না করাই হয়ে আছে, সব রান্না আছে, ওগুলোই খাবো। ভাত চাপিয়েছি, খালি ভাতটা হয়ে গেলে হয়ে যাবে কিচেনের কাজ। আর আজকে আমি কিচেনটাকে ডিপ ক্লিন করব, যত ভেতরে জিনিসপত্র আছে সব বার করে, এগুলো অনেক দিন মোছা হয়নি, মুছে পরিষ্কার করে আবার ভেতরে ঢোকাবো। এই ভিডিওটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চাই। এখানে বুয়া এই বাসনগুলো মেজে রেখেছে, এগুলো ইচ্ছা করে আমি ঢোকাইনি, কেন কি অলরেডি তো আমাকে ভেতর থেকে বাসনপত্র বার করতেই হবে। আমি সকালবেলায় করবো ভেবেছিলাম এই কিচেনটার মানে নিচের কাবার্ডগুলোকে পরিষ্কার করার কাজটা, তো ওটা তো সকাল আমার করা হয়নি, তো আমি এখন সন্ধ্যেবেলায় করছি। এখন আমি সব ফাঁকা করে নিয়েছি, তার জন্য আমার কিচেনের ওপরের দশাটা এরকম পুরো হাঙ্গামা মেচে আছে। এখানেও আছে জিনিসপত্র, এখানেও আছে এক গাদা। মুছবো, মুছে করে তারপর আমি এগুলো সব ঢোকাবো। এগুলো সব পরিষ্কারই আছে, যেহেতু ইউজের জিনিস, সব সময়ের ইউজের, তো এগুলো কিছু প্রবলেম নেই, এগুলো সব পরিষ্কার আছে। কিছু জিনিস নোংরা ছিল যেগুলো আমি সিঙ্কে এগুলো মাজতে দিয়ে দিয়েছি। আর এখানে 3টে জার ছিল কাঁচের, এই 3টে জার একটু নোংরা হয়েছে, এটাও মাজতে দেবো। আর এখানে এইটা মাজতে দেবো। নাইসার টাইসার যেটা ইউজ করি তার ভেতরে আরও কিছু জিনিসপত্র আছে, এগুলো ইউজ করাই হয় না আমার, না ইউজ করে করেই নোংরা হয়ে গেছে, তো এটাকেও মাজতে দেবো। কালকে বুয়া যখন আসবে বাসন মাজবে তখন এগুলো মেজে নেবে। এখন আমি দেখাই আপনাদেরকে ভেতরটার কি দশা আমার। এইটা তো মোটামুটি তাও মাঝে মধ্যে মুছি বলে একটু পরিষ্কার আছে, তাও অতটা নোংরা হয়নি, তাও নোংরা, অনেক নোংরা। আর এইটা তো ম্যাক্সিমাম নোংরা হয়েছে। এই দেখুন, এটা মানে ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে জানি না, এই যে পুরো মানে যাতা দশা হয়ে গেছে। মশলা রাখার র্যাকটা খুবই নোংরা, একদম ভেতর অবধি, এই যে ভেতর অবধি পুরো নোংরা হয়ে গেছে। এগুলো আমি কী করে পরিষ্কার করবো বুঝতে পারছি না। এই সিলিন্ডার রাখার এই জায়গাটাও মানে অসম্ভব নোংরা হয়ে গেছে। তারপরে এই কর্নারটাও, কর্নারে এটাতে একটু ঠিক করে জিনিসপত্র, মানে এখানে কোন জিনিসগুলো থাকে যেগুলো কম ইউজ হয় সেই জিনিসগুলো ঢোকানো থাকে, তো ওর জন্য এই জায়গাটা অনেক বেশি নোংরা। এগুলো সব আমি এখন একটা সলিউশন বানাবো, ভালো করে ঘরেই নিজেই বানাবো, বানিয়ে ওটাকে ভালো করে পরিষ্কার করব। এগুলো তাও ডেলি ইউজের জিনিসপত্র থাকে বলে অতটা নোংরা নয়, তাও নোংরা, অনেকটাই নোংরা। এখানেও ডেলি ইউজেরই থাকে, এগুলো কম কম নোংরা আছে, যেগুলো একদম মানে পরিষ্কার কম করা হয়, খুবই মানে রেয়ার, সেগুলোতে খুব নোংরা হয়ে গেছে। এই যে এই ভেতরের এইগুলোতে আমি হাত পাই না, এগুলো কী করে পরিষ্কার করবো আইডিয়া বার করি আগে নিজের মাথা থেকে, তারপর পরিষ্কার করব। সব নোংরা হয়েছে, এগুলো এই রডগুলো পর্যন্ত নোংরা হয়ে গেছে। কত রাত হবে আমার আজকে জানি না। এই দশা আমার কিচেনের। এখন বাজে 7:30, 7:30টার আগে থেকে আমি স্টার্ট করেছিলাম। টেবিলটার ওই দশা, সব যাতা দশা করে দিয়েছি। এটাকে কাচতে হবে, মানে কালকে বুয়া যখন আসবে বাসন ফাসন ধুবে তখন এটাকেও ধুয়ে দিতে বলবো। যেখানে হাঁড়ি কুড়ি রাখি সেখানে এটাকে পাতিয়ে নিই, এতে হাঁড়ি কুড়িগুলো রাখি। সিলিন্ডারটাকে খুলে এখানে রেখেছি, এখানেও কিছু জিনিসপত্র আছে, চাল ফাল, টিফিন বক্স, এগুলো সব আছে। এই অবস্থা এখন আমার ঘরের। এটাকে আমি পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে তারপরে আবার দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি এটা একটা সলিউশনটা বানাবো যেটা দিয়ে আমি কিচেনের এগুলো পরিষ্কার করব। তার মধ্যে এখন নিয়ে নিচ্ছি লিকুইড ডিশওয়াশার, একটু বেশি করেই নেবো, কেন কি প্রচণ্ড নোংরা আছে। এতে অলরেডি আমার বুয়া পানি মিলিয়ে রেখেছে, ওই জন্য এরকম। আর এতে আমি একটু ভিনিগারও মেলাবো, কিন্তু এখন এটাও মেলাবো। এটা আমার লেমনের এই ইয়েটা ডেট এক্সপায়ার করা গেছে, তো এটা এমনি ইউজ হয়ে যাবে, এখন ক্লিন করাতে ইউজ হয়ে যাবে। আর দেবো একটু বেকিং সোডা, একটু ভিনিগারও দিয়ে দিই। বাসন ধোয়ার এই রকম যদি থাকে আপনাদের কাছে, বা স্কচ ব্রাইটের যে স্পঞ্জগুলো হয় সেগুলো দিয়েও করতে পারেন।
আমার কাছে এটাই আছে, ওই জন্য আমি এখন এটা দিয়ে পরিষ্কার করবো ঘষে ঘষে। আমি ডিপ ক্লিনিংয়ের কাজটা অনেক দিন ধরেই ভাবছিলাম করব, কিন্তু নিজেই ভয় খাচ্ছিলাম যে জানতাম এত টাইম লাগবে, তো এত টাইম লাগবে সেটা আমি অ্যাকচুয়ালি ভাবতে পারিনি। 7:30 থেকে স্টার্ট করে 1-1:30টা। কত নোংরা বেরিয়েছে, যে সলিউশনটা আমি বানিয়েছিলাম সেটা টোটালি পুরো ব্ল্যাক হয়ে গেছে। এবার এটাকেও ধুতে দিয়ে দেবো। এগুলো সব বোয়া আছে, কালকে সকালে ধুয়ে ক্লিন করে রেখে দেবে। এবার আমার সব পরিষ্কার করা হয়ে গেছে, মানে আমি পুরো একবারে থকে গেছি প্রচণ্ড। দেখুন পুরো নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। এবারে যে কোণে ওইগুলো লেগে আছে ওগুলো আঠা, যখন কাজ করেছিল মিস্ত্রিরা তখন ওগুলো আঠা লেগেছিলো। বাকি ইভেন এই কবজাগুলো পর্যন্ত নিয়েও করে দিয়েছি ঘষে, পুরো ক্লিন করে দিয়েছি সব। এটাও পুরো ক্লিন করে দিয়েছি একদম। এটাও, এটা তো খুব একটা মেহনত লাগেনি, হালকা ফুলকা। এটাও ইভেন এই ভেতরটা পর্যন্ত পরিষ্কার করে নিয়েছি হাত ঢুকিয়ে ঢুকিয়ে। অনেক কষ্ট হয়েছে কিন্তু তাও করেছি। সব থেকে বেশি নোংরা হয়েছিল এই সিলিন্ডার রাখা জায়গাটা, এটাকে পুরো ঘষে ঘষে ক্লিন করে নিয়েছি। আর সব থেকে করতে কষ্ট হয়েছে আমার এই কর্নারেরটা, এর ভেতরে পুরো ঢুকে গেছিলাম। যেগুলো লেগে আছে দেখছেন ইয়েলো ইয়েলো কালার, ওগুলো আঠা, ওগুলো আমি ছুটাতে পারিনি। ওর থেকে বেশি আর ক্লিন হবেও না। এখানে মাঝখানে যে সেলফগুলো ছিল ওগুলো খুলে রেখেছি, ওগুলোও আলাদা করে ক্লিন করেছি। সব পরিষ্কার করে নিয়েছি আল্লাহর মধ্যে। এটাও ইভেন ভেতরের এটা অবধি চলে গেছি, পরিষ্কার করে দিয়েছি। আজকে একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি পুরোটা। বাইরের পাল্লাগুলোকেও সব মুছে একদম ক্লিন করে নিয়েছি। এবারে খালি গুছাবো ফাটাফাট। আমার যখন কিচেন বানানো হয়েছিল না, তখন একটা ভুল হয়েছিল আমাদের দিয়ে। এই যে এটাকে এখানে এটা এত উঁচু করা উচিত হয়নি, এটা সিলিন্ডার ঢোকাতে আমাদের খুব অসুবিধা হওয়ার জন্য, ওর জন্য এটাকে একটু বুদ্ধি করে বানিয়েছিলাম যে একবারে ভারী সিলিন্ডারকে ওঠাতে পারবো না, ওর জন্য এটাকে এরকম করে আস্তে করে তুলিয়ে ঠেলে দিই। এটাকে এই সাইডেই ভরে রেখে দিই। এতক্ষণে আমার পুরো কিচেন নিট অ্যান্ড ক্লিন করে কমপ্লিট করা হয়েছে। টাইমটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে, রাত 1:30 বাজছে। এত মেহনত করে করেছি। প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা ভালো করে স্কিপ না করে দেখবেন। এবার আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিই একবার। এখানে ফার্স্টে আমার হাঁড়ি, কড়াই, কুকার এসব থাকতো, এখন আমি এখানে রেখেছি চালের ডিব্বাটা রেখেছি, আলু পেঁয়াজের ঝুড়িটা রেখেছি। আর এতে একটা ট্রে আছে আমার, আপনাদেরকে দেখিয়েছিলাম আমার কোনো ভিডিওতে। এতে মেজারিং মেশিনটা আছে, এই দুটো এখানে রেখেছি, ফাঁকা জায়গা ছিল তাই। আর বাকি এখানে সব ঝুড়িগুলো রেখেছি ইউজ করার, একদম সিঙ্কের কাছেই হবে, ওই জন্য এখানে ঝুড়িগুলো করলাম, একটু চেঞ্জ করেছি। আর এখানে যেমন সব স্পাইসগুলো থাকে, ওখানে স্পাইসগুলো সব রেখেছি। আর এখানে আছে চিয়া সিড রাখা আছে, পিনাট বাটার রাখা আছে, গার্লিকের আচার এটা রাখা আছে, আর একটা আমের আচার। ওদিকেও রাখা আছে চকলেটওয়ালা একটা পিনাট বাটার, দুটো জ্যাম রাখা আছে, আরও কিছু মশলা রাখা আছে। নিচে এখানে একটা চিকেনের মশলা রাখা আছে বড় প্যাক। আর এখানে সব খালি ডিব্বা, এগুলো খালি ডিব্বা আছে, সব কিছু নেই এগুলোতে, রেখে দিয়েছি বাই চান্স যদি দরকার পড়ে। আর এখানটাতে আছে যেগুলো দরকারের হয় সবসময়। এখানে একটা মেজারিং কাপের সেটটা আছে আমার। আর এই ছোট্ট ডিব্বাটার ভেতরে আমি রাবার ব্যান্ডগুলো ঢুকিয়ে রাখি, চিকচিকি ফিকচিকি, মানে কোনো খাবার খুলেছি, হয়তো আমার কাছে ওই ক্লিপটা নেই, শেষ হয়ে গেছে, তখন সে গার্ডারও শেষ হয়ে গেছে, 2-4টার পড়ে আছে, এই বাক্সটাতে রাখি যাতে কি হারিয়ে না যায় গার্ডারগুলো। এটা এগ কাটার মেশিনটা, এখানে আছে আইসক্রিম স্কুপ, আর এগুলো আছে প্যাটি বানানোর। এই যে এর মধ্যে ঢুকিয়ে এমনি করে এক করে প্যাটিটাকে ঠেলে দিলেই চলে আসে। এটা একটা কফি মেকার নিয়েছিলাম, আমার মেয়ে ইউজ করে করে খারাপ করে দিয়েছে, কফির সঙ্গে ওর বিশাল কানেকশান। আর এখানে আছে এটা আমার সমোসা করবার, 2 বছর হয়ে গেলে একটা দিয়ে আমি চালাচ্ছি কবে থেকে। আর এখানে সব এইসবগুলো আছে, এই চিমটা মিমটা, ওয়েস্ক, আলু ভর্তা করার মেশিন, ছুরি, তারপর এখানে এই বিটারগুলো আছে, পিৎজা কাটার আছে, ওপেনার আছে, বাস এইসব জিনিসপত্র আছে। হয়ে গেল এটা। আর এখানে আছে ছোটো ছোটো পিরিচ আছে, পেয়ালা আছে, আর কিছু স্টিলের গ্লাস আছে। এখানে একটা ছোটো সসপ্যানের ঢাকনা রাখা আছে।
আর এখানে রাখা আছে সব বোল ফোলগুলো যেগুলো দরকার হয় রান্না করতে, জিনিসপত্র ধুতে, সবজি কাটার সময় খোসা ফেলতে, ময়দা মাখাতে, এইসবগুলো আছে। আর এখানটাতে তোমার সিলিন্ডার থাকে, সিলিন্ডারের পাশের ওই সিলিন্ডারের ওঠানোরই পিঁড়েটা রাখা আছে। আর একটাতে তারপিন তেল আছে, কেন কি আমার চিমনিটা সাফ করতে লাগে এই তারপিন তেলটা। আর এটা গাছে পানি দেওয়ার স্প্রেটা রাখা আছে। আর এখানে রাখা আছে দুটো রুটি, তো সেকি না, তা সত্ত্বেও তারগুলোকে রেখে দিয়েছি। সেকতাম একসময়, অনেক রুটি সেকেছি আমি। এখানে আছে বেলনা। আর এখানে একটা লোহার তাওয়া আছে। এই তাওয়াটাতে না আমি কি করি, বেগুন পোড়াই, তারপরে টমেটো পোড়াই, এসব পোড়াই। এটা আমার শাশুড়ি মায়ের তাওয়া ছিল। আর এখানে যে জিনিসগুলো কর্নারে রেখেছি এগুলো খুব কম ইউজ হয়, তার মধ্যে ওই টিফিন বক্সগুলো আছে যেগুলোতে মানে খুব কম ইউজ হয়। আর ওই কফি মেকারটা, ওটার একটা হিস্ট্রি আছে। কফি মেকারটা তো আনা তো হয়েছিল, কিন্তু একবারও ইউজ করা হয়নি, তার আগেই আমার বরের হাত থেকে পড়ে ভেঙে গেছে। আর এখানে সিমই রাখা আছে, চালের প্যাকেট রাখা আছে, ওই কোণে একটা রাখা আছে দেখতে পাচ্ছেন, ওই যে ওইটা ধুকি বানাবো বলে সালার থেকে অনেক দিন আগে কিনে নিয়ে এসেছিলাম ওই কলসিটা। ধুকি আর বানিয়ে ওঠা হয়নি। অবশ্য আমি জানি না ধুকি বানাতে, শিখতে হবে, ইউটিউব দেখেই শিখবো। আর এখানে সব বাচ্চার জিনিসপত্র রাখা আছে, একটা কোল্ড ড্রিঙ্কস রাখা আছে। এখানে রাখা আছে একটা এই টাইপের ঝুড়িগুলো। আর এটা ময়দা ছাকার জন্য কী বলে, চালনি, হ্যাঁ। আর এবারে এই দিকে আমি শিফট করে দিয়েছি আমার হাঁড়ি, কুকার, কড়াই এসবগুলো। কুকার রেখেছি, এখানে রেখেছি আমার হাঁড়িগুলো, আর এখানে রেখেছি স্টিলের সসপ্যান টাইপের জিনিসগুলো। আর নিচে রেখেছি মোমো মেকারটা। আর এখানে নিচে রেখেছি বড় মতন আমার যে কড়াইটা আছে, ওটাতে আমি অনেক বেশি যখন জিনিস রাঁধি তখন ইউজ করি। আর এই হাঁড়িটাতেও অনেক বেশি ভাত রাঁধি তখন ইউজ করি। আর তাওয়া রাখা আছে সাইডে একটা। আর এখানে রাখা আছে মিক্সার গ্রাইন্ডারের জারগুলো রাখা আছে। আর এই চপারটা রাখা আছে, সবসময় ইউজ হয় বলে সামনে রাখা আছে এগুলো। আর এটা এই হাঁড়িটাতে আমার ডেলি বেসে ভাত হয়। আর এই পিঁড়েটা কিনেছিলাম কিন্তু ইউজ করি না আমি, আমার ওই স্ল্যাবেই বেলা অভ্যাস হয়ে গেছে। আর নিচের সব কড়াইগুলো, যত কড়াই আছে সব কড়াইগুলোকে নিচে রেখেছি। আর একটা বড় গামলা আছে, এটা একটা বড় গামলা আছে, যখন বেশি করে ময়দা ছানি তখন এটা ইউজ করি। আর বাকি এগুলো সব কড়াই আছে, সব কটা কড়াই এখানে। আর ওইখানে একটা রাখা আছে ফ্রাই প্যান। আর এটা নাইসারটা রাখা আছে, খুব বেশি ইউজ হয় আমার, ওর জন্য একদম সামনে রেখেছি। আর এখানে রাখা আছে সব ট্রেগুলো রাখা আছে, হাঁড়ির ঢাকনা, তারপরে কড়াইয়ের ঢাকনাগুলো সব রাখা আছে এখানে। তারপরে এক্সট্রা বাসন যেগুলো, এটা আমার বেকিং ট্রেটা। আর এই কাঁচের বাসনটা এত বড় যে কোথাও রাখার আমি জায়গা পাই না, ভাতের প্লেট যেগুলো হয় কাঁচের, ওইগুলো কোথাও রাখার জায়গা পাই না, এই জন্য এখানে রেখেছি, বেশ ভালো আঁটে এখানে। আর এগুলো সব কম ইউজের বাসনগুলো, যখন বাসন সব দেখি নষ্ট হয়ে গেছে, মানে আর নেই বাসন, তখন এগুলোকে বার করি, কিন্তু ফেলিনি আমি। আর এই ফ্রাই প্যানটা হচ্ছে ছোট্ট মতন কিউট পাড়া। এই ফ্রাই প্যানটাতে আমি প্যানকেক বানাই সবসময়। এটা চেঞ্জ করিনি, এটা যেমন ছিল অ্যাজ ইট ইজ অমনিই রেখেছি। এখানে আমার এটা খুব সুবিধা হয়, সব সার্ভিং বোলগুলো আমার রাখা থাকে এখানে, যেগুলো ডেলি বেসে আমি ইউজ করি রোজ, সেগুলো এখানে রেখেছি। বড় ছোট যত আছে সব এখানে রাখা থাকে। ব্যাস হয়ে গেল। এর আগে আপনাদের সঙ্গে এই ক্রকারি ইউনিটের ভিডিওটা শেয়ার করেছিলাম, এরপর আপনাদের সঙ্গে কিচেনের ডিপ ক্লিনিংয়ে শেয়ার করলাম। এরপরে আরেকটা পার্ট আমার বাকি আছে, সেটা হলো এই পোর্শনগুলো পরিষ্কার হয়নি এখন আমার, এটা আর একদিন করবো। আজকে আমি পুরো থকে গেছি, এনার্জি আমার শেষ। এখানে মশলার জায়গাটা, এখানে এই জায়গাটা, এই উপর পোর্শনটা বাকি আছে এখনও, এখানটাও বাকি আছে, এগুলো পরিষ্কার করা হয়নি। আর তার সঙ্গে এই একটা র্যাক আমার পরিষ্কার করা হয়নি, যেখানে সব মানে ক্লিনিংয়ের আইটেম থাকে, সে বাসন থেকে, কাপড় থেকে, ঘর থেকে, সমস্ত ক্লিনিংয়ের আইটেম এখানে রাখা থাকে আমার। এটা পরিষ্কার করিনি আজকে, বাকি পুরো এই গোটাটা পরিষ্কার করে নিয়েছি। তো আমি যে এত মেহনত করে ভিডিওটা বানিয়েছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।